हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज আমি আমার নিউ বেবির জন্য মাস্টার্ড সিড পিলো বানাবো, মানে সর্ষের বালিশ বানাবো। কিভাবে বানাই, কি না করি, কি করি সব শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটাকে স্টার্ট করে নিই। তাহলে আমি এখানে মাস্টার্ড সিডস নিয়ে নিয়েছি। তো সরিষার বীজগুলো আমি এখানে ম্যাক্সিমাম কালোই নিয়েছি, আর কিছুটা হলুদ ছিল আর কি ঘরে আমার। তো ভাবলাম এগুলো আর নষ্ট করে লাভ নেই, বালিশটাই বানিয়ে নিই। তো হচ্ছে এখানে আমি 1 কিলোর মতো নিয়েছি, আর যদি দরকার হয় আরও কিছুটা না হয় অ্যাড করে দেব। তো আমি এটা কাবার বানিয়ে নিয়েছি, আর অল্প কিছুটা জায়গা রেখেছি। তাতে আমি কি করতে পারবো, বীজগুলো ঢুকিয়ে দিতে পারবো আর সেলাই করে এটা বন্ধ করে দেব। তা হচ্ছে এখন আমি আস্তে আস্তে সবকটা বীজ ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এটার একটি নিয়মও আছে, হচ্ছে বালিশটা পুরো হার্ড হবে না, মানে বেশি ঢুকিয়ে দিলেও হবে না, অল্প কিছুটা জায়গা রাখতে হবে। তাতে কি হবে, বাচ্চাদের মাথাটা পুরো গোল হবে, যার জন্য আমরা এটা ইউজ করি। তো এই গোল হওয়ার জন্যই আমরা কিন্তু ইউজ করি। তো এইভাবে আমি সব কটা সর্ষের বীজগুলো এই কাবারের ভেতরে আমি ঢুকিয়ে দেব। তারপর কাবারটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবে আমি সব কটা ঢুকিয়ে দেব। আর এক্সেসও ঢুকাতে পারবেন না, আবার বেশি কম হলেও ভালো লাগবে না। তো কাজটা হচ্ছে বাচ্চাদের মাথা গোল করার জন্য। তো অল্প শোয়ার পর কিন্তু অল্প কিছুটা গর্ত হতে হবে, মানে বালিশের মধ্যে। তো তাই আর কি, কিছু মিডিয়াম, এত বেশিও দেব না, এত কমও দেব না, মোটামুটি একটা দিয়ে দেব। তো দেখি 1 কেজির মতো শস্য নিয়ে বসেছি, তাতে হয় কি না। যদি না হয় তাহলে আরও কিছুটা ইউজ করব। তো আমার কাছে আছে আরও এক্সট্রা, তো ওগুলো ইউজ করে নেব। তো হয়ে যায় যদি, তাহলে আর তো লাগবে না। তো ওগুলো শুকনো আছে, কোনো অসুবিধে নেই। আর সব ডেটল দিয়ে ভালো করে ওয়াশ করে আমি ওটা বানাতে বসেছি। তো হচ্ছে আমার ভাইও করছে, আর আমার ভাইও ঢুকিয়ে দিচ্ছে। ও এসেছিল আমাদের ঘরে, তো আমাকে বলছে হেল্প করে দিই। তো হচ্ছে ভাই আমাকে এটা হেল্প করে দিচ্ছে। তারপর হচ্ছে এটাকে আমি ভালো করে বন্ধ করে দেব। আর মোটামুটি 1 কিলো হয়েই যাচ্ছে, অল্প কিছুটা রয়েছে, ওগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে ওগুলো মানে নিয়ে বসে গেছি, পুরো কমপ্লিট করেই আজ উঠতে হবে। তো ভাইও করে নিয়েছে পুরোটা। তাহলে সিকিওর করে নিলাম, আমিও সুতোটা কেটে দেবো। আর ওই দিকটা আমি খুবই বেশি টাইট করে লাগিয়েছি, যাতে বাইরে, ভেতর থেকে বাইরে কোনো বীজ না আসতে পারে। আর খুবই সুন্দর হয়েছে। এত বেশিও বীজ ঢুকায়নি, আবার এত কমও হয়নি, মানে পারফেক্ট হয়েছে। যতখানি ঢুকানোর দরকার ছিল ততখানি করেছি। আর এটা আমি আমার মা আসবে বলে আমি আর ওয়েট করলাম না, নিজেই বানিয়ে নিলাম। তো মা এসে এটার মাপে একটি ভালো করে কাভার বানিয়ে দেবে, তাতেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা, সর্ষের বালিশ কিভাবে বানাতে হয়, এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজকের জন্য টাটা।